হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার পরিবারের সবাই ভালো আছে। আজকে একটি খুবই সহজ একটি রান্না দেখাবো। আর অল্প কিছু উপকরণ দিয়ে রান্নাটা করা যায়। রান্নাটা করার জন্য আমার যা যা লাগবে, ডাঁটা শাক কচি, একদম এমন কচি ডাঁটা শাক লাগবে, আর লাগবে হচ্ছে শুটকি। এখন শুটকি আপনি চ্যাপা শুটকি দিয়ে করতে পারেন, বাঁশপাতা চ্যাপা দিয়ে করতে পারেন, আর না হয় এমন আমি যে শুটকিটা নিয়েছি এটা হচ্ছে পোয়া শুটকি। তবে এই শুটকিটা অন্য অঞ্চলে পাওয়া যায় কিনা আমি জানি না। আমি যতটুকু জানি অন্য কোনো অঞ্চলে এই শুটকিটা পাওয়া যায় না ব্রাহ্মণবাড়িয়া ছাড়া। তো আমরা এই শুটকিটা খুব পছন্দ করি, তার জন্য এটা দিয়ে আমি রান্না করতেছি। গ্রামের বাড়ি থেকে অনেক বেশি করে এনে তারপর বক্স করে ফ্রিজে রেখে দেই, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ফ্রিজে না রাখলে কিন্তু শুটকি নষ্ট হয়ে যায়, বেশি দিন ভালো থাকে না, কেমন একটা গন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমার আর লাগবে তো হলুদ, মরিচ, লবণ, এগুলো খুবই সামান্য পরিমাণ। আর এই রান্নাটা কিন্তু তেল ছাড়াও রান্না করা যায়। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিছি আর সামান্য একটু তেল দিছি। তেল ছাড়াও এটা রান্না করা যায়, আমি আজকে তেল দিয়ে রান্না করতেছি। দিয়ে দিব কিছু রসুন থেতো করে, কেটেও দিতে পারেন, থেতো থেতো করে দিলে ভালো লাগে। থেতো করে দিয়ে দিলাম, সামান্য তেল দিছি। তারপরে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচানো, খুব বেশি একটা পেঁয়াজ দিতে হয় না, অল্প পেঁয়াজ দিয়ে রান্না করা যায়। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এখন একটু তেলের মধ্যে ভেজে নিব। তেলে ভেজে তারপর দিয়ে দিব পানি, যেন পেঁয়াজটা পুড়ে না যায় বেশি, তার জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষাবো। আর কিছুই দিতে হবে না, আদা রসুন পেস্ট বা অন্য কোনো মশলা, জিরা গুঁড়া, এগুলো দিতে হবে না, কারণ শুটকিতে তো এগুলা না দিলেও চলে, তাই না? এগুলো কিছুই লাগে না। আর এইভাবে রান্না করলেই এই রান্নাটা খুবই মজা হয়, আদা রসুন দিলে ভালো লাগবে না। তারপর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, এরকম এই যে আধো আধো করে ভেঙে দিয়ে দিব। দিয়ে এখন একটু কষাবো, কষানোর পরে তারপরে দিয়ে দিব এই যে শুটকিটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর এই শুটকির মধ্যে 2টা পাথর থাকে, ওই পাথর 2টা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আচ্ছা, এই যারাই শুটকি খায় তারা অবশ্যই জানে যে এই শুটকির ভিতরে 2টা পাথর থাকে। আমি একটাই শুটকি দিছি, কারণ এই শুটকির অনেক স্ট্রং ফ্লেভার থাকে, একটাই অনেক যথেষ্ট, কারণ শাকের পরিমাণ একদম কম, এক মোটা শাক। আর শাকগুলো মিশে দেখবেন একদম অল্প হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম একটু পানি, পানি দেওয়ার পরে দিয়ে দিলাম এই ডাঁটা শাক, কারণ শাক থেকে খুব বেশি একটা পানি উঠবে না, ডাঁটা শাক থেকে পানি উঠে না, যার কারণে আমি অল্প একটু পানিও দিয়ে দিছি। এখন আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করব, যেমন 5 থেকে 6 মিনিটের জন্য আমি এভাবে ঢাকা দিয়ে রাখবো। এই যে এখন আমি আরেকটু পানি দিয়ে দিতেছি, পানি দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। ঢেকে তারপর কিছুক্ষণ রান্না করব। আচ্ছা, রান্না করতে করতে একটা কথা বলি, সেটা হচ্ছে এই শুটকি কি কারো অঞ্চলে পাওয়া যায় কিনা, ব্রাহ্মণবাড়িয়া ছাড়া অন্য জায়গায় পাওয়া যায় কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি যতটুকু জানি পাওয়া যায় না। যদি অন্য কোনো গ্রামে পাওয়া যায় তাহলে জানাবেন। এই যে আমি এখন ঢাকনা খুলে দেখব কি অবস্থা শাকের, অনেকখানি কিন্তু মজে গেছে শাক দেখতে। এখন একটু নেড়ে চেড়ে তারপর আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন শাক কিন্তু একদম মিশে গেছে। আরও কিছুক্ষণ রান্না করব, ওই শাক কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিট, 10 মিনিটে হয়ে যায়, বা 15 মিনিট, তার থেকে কিন্তু বেশি সময় লাগে না শাকটা রান্না করতে। এখন আমি আবার একটু ঢেকে দিব, ঢেকে 5 থেকে 6 মিনিট আবার ঢেকে রান্না করব। এই যে দেখেন আমার শাকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। আরেকটু পানিটা চাইলে কমানো যায় বা রাখা যায়, এরকমও রাখা যায় ঝোল ঝোল। আমি আজকে একটু শুকনা শুকনা করব, এত পানি রাখবো না, একটু পানিটা কমিয়ে নিব। এই যে এরকম ঝোলও কিন্তু রাখা যায়, এটাও ভালো লাগে, তবে আজকে একটু শুকনা করে রাখবো। এখন আরেকটু ঢেকে দিব যেন ঝোলটা একটু কমে যায়। রান্না কিন্তু হয়ে গেছে। এই যে আমার কিন্তু ডাঁটা শাক পোয়া শুটকি দিয়ে রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব আর গরম ভাতের সাথে খাবো। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি কমেন্ট আর লাইক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।